আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এনভি হরর টিমের পক্ষ থেকে আজকে আরেকটি ভয়ঙ্কর রাত কাটানোর জন্য আপনাদেরকে অভিনন্দন। তো আজকে এনভি হরর টিমের পক্ষ থেকে আমি জিএম ভাই একটি নতুন গল্প আপনাদেরকে পাঠ করে শোনাবো। তো যিনি এই গল্পটি লিখেছেন তিনি এই গল্পটির নাম দিয়েছেন তাবিজের আঙ্গুল। গল্পটি পাঠিয়েছেন মাসুদ। তিনার এটা ছদ্মনাম। তিনি আমাদেরকে তিনার মূল নামটি জানানোর জন্য আগ্রহ প্রকাশ করেননি। তিনার জেলা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা থেকে তিনি এই গল্পটি আমাদেরকে পাঠিয়েছেন। গল্পটি শুরু করার আগে একটি কথা বলে নেওয়া ভালো। আমি রাত 3টা বাজে আমার এই হরর টিমের কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছিল। 3:30 আমার ঘুম আসতেছিল না। হঠাৎ আমার মেসেঞ্জারে একটি মেসেজ আসে, ভাই একটা গল্প আছে, বললে বিশ্বাস করবেন না। আমার এক বন্ধুর মৃত্যু আমার চোখের সামনে, আর আমি কিছুই করতে পারিনি। আমি এই মেসেজটির জবাব দিতে চেয়েছিলাম, কিন্তু জবাব দেওয়ার পূর্বেই সে আমাকে পরের মেসেজটি করে, আমি জানি আপনি গল্প বলেন, গল্প বলে শোনান, কিন্তু এইটা এমন একটি গল্প যা হয়তো আপনি কোনোদিনও কাউকে শোনাননি। আমি শুধু চাই কেউ জানুক কেমন হয় যখন মানুষ প্রতিশোধের নামে নিজেরই আত্মা বিক্রি করে দেয়। এটা এমন একটি গল্প। গল্পটি ঘটেছে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার এক গ্রামে। মূল চরিত্র রোহেল মাসুদের ছোটবেলার বন্ধু। তবে গল্পের শুরু নয়, শেষও নয়। এটা একটা পতনের মধ্যখানে লেখা সেই নামহীন রাত, যার গদ্য এখনো মাটির ভেতরে পচে আছে। রোহেলের বড় ভাই রেজাউল গ্রামের সবচেয়ে চুপচাপ ছেলে। 2 বছর আগে তার শরীর পাওয়া যায় কচুরি পানায় ঢাকা, পেট ছেঁড়া, চোখ উপড়ে পড়া, জিহ্বা কাটা। কি নৃশংস একটি দেহ! এমন মৃত্যু কেউ কল্পনাও করতে পারে না। পুলিশ তদন্ত করে কিছু পায় না, ফাইল বন্ধ হয়ে যায়। গ্রামে ছড়িয়ে পড়ে কানাঘোষ, এটা কোনো মানুষ মারেনি, কেউ তাকে ধমক দিতে পারেনি, তাই এমন মৃত্যুই তার কপালে ছিল। এরকম অনেক অনেক কথা মানুষ কানাঘোষা করত, একজনকে আরেকজনকে বলতো, যেটা আমাদের থেকে শুনতে অনেক খারাপ লাগতো। কিন্তু রোহেল এইসব শুনে হাসতো না, সে কারোর চোখে চোখ রাখতো না। রোহেল এক রাতে হঠাৎ নিখোঁজ হয়। 3 দিন পর ফিরে আসে। সে যেন আর আগের রোহেল নয়। চোখের নিচে গভীর কালো, চোখের নিচে গভীর কালি, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, লাল গাল বসে গেছে। সে কিছুই খায় না, ঘুমায় না, শুধু ফিস ফিস করে এটা বলে, আমি তাকে খুঁজে পেয়েছি, আমি তাকে খুঁজে পেয়েছি আমার নিয়মে, আমি তাকে খুঁজে পেয়েছি আমার নিয়মে। সে আমার দরস্ত, সে আমাকে পেতে চায়, আমি তাকে খুঁজে পেয়েছি আমার নিয়মে। পরে মাসুদ খোঁজ নিয়ে জানতে পারে রোহেল সেই 3 দিন এক পোড়োবাড়ির নিচে ঝালকাঠির সীমান্ত ঘেঁষা এক পুরনো শ্মশানে, যেখানে বসবাস করত একজন ভয়ঙ্কর তান্ত্রিক মহিন শ্মশানবাসী। এক সময় সে ছিল দরবেশ, কিন্তু পরবর্তীকালে তার স্ত্রীকে কেউ আগুনে পুড়িয়ে মারে। তখন থেকেই সে শুরু করে কালো সাধনা, ভয়ঙ্কর রিচুয়াল, যার শেষ উদ্দেশ্য ছিল একটি শক্তিশালী পিশাচাত্মাকে নিজের বহন করা। মহিন বলেছিল রুহলাকে, প্রতিশোধ চাইলে শাস্তি চাইতে হবে, শুধু মানুষ নয়, আত্মারও। তবে প্রতিশোধের তাবিজ বানাতে হলে মৃত্যুর সময় কাউকে ফিরিয়ে দিতে হবে। তাবিজের রিচুয়ালের নিয়ম ছিল কঠিন খুব। পূর্বপাড়ার মৃত ব্যক্তির কবর খুঁড়তে হবে। মৃত্যুর 7 দিন পরে অমাবস্যার রাত কবর খোঁড়ার সময় উল্টো লুঙ্গি, উল্টো গামছা, পেছনে তাকানো
কখনোই নয়। মৃতের কনিষ্ঠ আঙ্গুলে একটি তাবিজ বাঁধতে হবে। রিচুয়াল চলাকালীন যে কোনো ডাক, আওয়াজ, কান্না বা পরিচিত কণ্ঠ সব উপেক্ষা করতে হবে। রিচুয়ালের আগের 3 দিন রোহেলা পুরোপুরি বদলে যায়। তার শরীরে নীলচে দাগ, রক্তনালী ফুলে ওঠে, কাঁধে ছোট ছোট কাটা দেখা যায়, চোখের সাদা অংশে রক্ত জমে যায়। মুখে মুখে কথা নেই, শুধু খালি তাকিয়ে থাকে কোন এক অদেখা অন্ধকারের দিকে। ঠিক 7 দিন পর অমাবস্যার রাতে গ্রামের এক বৃদ্ধার মৃত্যু হয়। রোহেল প্রস্তুত, উল্টো লুঙ্গি, উল্টো গামছা, কাঠি, ব্যাগের তাবিজ। কবরস্থানের গায়ে রক্ষা কবচ ছিল, লাল সুতো, পুঁতি, কিছু আয়াত। কিন্তু রোহেল সেই সব ছিঁড়ে ফেলে। খুঁড়তে খুঁড়তে চারপাশ শুরু হয় কান্না, ফিস, গাছের শাখা ভাঙ্গার শব্দ। রোহেল, বাবা ফরিস, আমি তোদের মাফ করেছিলাম, তুই আমার ভুল বুঝলি রে ভাই, আমি তোকে মারিনি। তার ভাইয়ের কণ্ঠ, পেছনে তাকানোর ইচ্ছা টানে, কিন্তু রোহেল দাঁতে দাঁত চেপে ঘুরতে থাকে। এক সময় সে লাশের আঙ্গুল বের করে ফেলে, কিন্তু তখনই দেখতে পায় লাশের চোখ খোলা, পচা লাশ তাকিয়ে আছে তার দিকে। তাবিজ বাঁধতে গেলে হঠাৎ এক হাড় সাদা পোকা উঠে আসে তার হাতে, নড়তে থাকে। সে জানে রোহেল কি করতে যাচ্ছে। তার মনে পড়ে যায় মহিনের শেষ কথা, এই আত্মা যদি তোর শরীরে বসে তবে তুই প্রতিশোধ পাস, কিন্তু নিজের আত্মা হারাস। আর যদি রিচুয়াল ব্যর্থ হয় তবে পিশাচ তোকে ছিঁড়ে খাবে, কেউ কিছু করতে পারবে না। রোহেলের হাত কাঁপে। ঠিক তাবিজ বাঁধার সময় ভূমিকম্প, বজ্রপাত এবং এক বীভৎস চিৎকার, ওই মরবি, ওই মরবি। রোহেল হুচুট খায়, পেছনে তাকায়, ভুল করে ফেলে। সামনে দাঁড়িয়ে ছিল এক মুখবিহীন কালো মানব ছায়া, যার শরীরে আগুনের মতো পোকারা নড়ছে। তারপর কিছু ঘটে যা বলার ভাষা কারও নেই। পরদিন সকালে লোকজন দেখে কবরস্থানে এক কোনায় মহিন শ্মশানবাসী দেহ ছিন্ন ভিন্ন, হাড়গুড় চূর্ণ। কেউ তাকে হত্যা করেনি, তাকে চেপে পিষে ফেলা হয়েছিল। রোহেল বাড়ি ফিরে, কিন্তু সে আর আগের রোহেল নয়। সে কারুর চোখে চোখ রাখে না, তার শরীরে ক্ষত, চোখের পাতা নেই। সে চুপ করে দেয়ালের দিকে তাকিয়ে থাকে, আর দেয়ালে রক্তে লেখা হয় তার নিজের নাম। রাতে সে কাঁদে, ভাই, আমি প্রতিশোধ নিয়েছিলাম, কিন্তু আমি নিজেই আর বেঁচে নেই। 2 মাস পর এক সকালে রোহেলের দেহ পাওয়া যায়। 2 মাস পর এক সকালে রোহেলের দেহ পাওয়া যায় ঘরের দরজার ভেতর, যা ভেতর থেকে বন্ধ ছিল। তার মাথা ভিতরে চেপে গেছে, চোখ উপড়ে নেওয়া হয়েছিল, চারদিক ছড়ানো হাড় পোকায়, এক ঘামে পড়া ছিল সাদা পোকায়। মাসুদ জানায়, রোহেল মৃত্যুর আগে মায়ের জন্য একটা চিরকুট রেখেছিল। আজও কেউ তাবিজ শব্দটা উচ্চারণ করে না। রাজাপুরে সেই পুরনো কবরস্থানে এখনো রাতে পচা গন্ধ ছড়ায়, আর অমাবস্যার রাতে কুকুরগুলো কাঁদতে থাকে, বাতাসে কান্নার শব্দ ভাসে। আর কেউ একজন ফিসফিস করে, আরেকটা আঙ্গুল, আরেকটা তাবিজ।